এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডিম্পল মামুস ক্রিয়েশন। সো ডিম্পল মামুস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর এখন আমি রয়েছি হলো সিমলাতে। তো তোমাদেরকে নিয়ে আমি আবারও চলে এসেছি আজকে সিমলায়। তো মানালি থেকে ডিরেক্ট আমরা সিমলাতে এসেছি আর এখন আমরা বেরিয়েছি সিমলার সাইট সিনে। তবে একটা জিনিস কি জানো তো, সিমলাতে এসে একটা জিনিস দেখছি, মানালিতেও পাহাড়, সিমলাতেও পাহাড়। সিমলা আরেকটু উঁচুতে, আরেকটু মানে রাস্তাঘাটগুলো এত উঁচু, হাঁটাচলা করতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। তো চলো, আজকে একটা খুব সুন্দর আমি একটা স্যুট পরেছি, যে স্যুটটা আমি তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম। এটা হচ্ছে একটা কাশ্মীর থেকে নেওয়া, আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো চলো, এখন আমরা চলে এসেছি হলো একটা মন্দিরে। এটা হচ্ছে আমাদের সিমলার সাইট সিনের মধ্যেই পড়ে, তবে মন্দিরটার এক্স্যাক্ট কি নাম এই মুহূর্তে মনে পড়ছে না। তো যাই হোক, মন্দিরটা ভীষণ সুন্দর, পাহাড়ের ওপরে, ফাঁকা জায়গা চারিপাশ। আর এখানটা হচ্ছে তোমার ভেতরে মা কালীর মন্দির ছিল। তো সেখানে আমরা গেছিলাম, খুব সুন্দর। ভেতরে আমাদের ফটো তোলার নিষিদ্ধ ছিল বলে আমরা তাই জন্য বাইরে থেকে যতটুকু পেরেছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর চারিপাশটা দেখো কি সুন্দর, এরকম সিঁড়ি দিয়ে উঠে এসে ওপরের মন্দিরটা সিচুয়েটেড। তো এখানে আমরা ভীষণ ভালোভাবে মানে মন্দিরটা দর্শন করলাম। তারপরে যাই হোক, এখন হচ্ছে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি নেক্সট সাইট সিনের জন্য। তবে সেদিনকে আমরা যেদিন বেরিয়েছিলাম মোটামুটি একটু বেলা হয়ে গেছিল বলে খুব যে একেবারে আহামরি ঠান্ডা ছিল তা কিন্তু না। মুখটা দেখো, ঘুমোচ্ছিলাম। তো নেক্সট আমরা স্পটে চলে আসি, এটা হচ্ছে সিমলা নেচার পার্ক। এখানে হচ্ছে 50 রুপিস করে এন্ট্রি ফি দিয়ে আমাদেরকে তবে নেচার পার্কটায় ঢুকতে হবে। আর এখানে হচ্ছে এই ফুলটা প্রথমে ঢুকেই দেখতে পাই, তবে এই ফুলটার কি নাম সেটা জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো। আর পার্কটা ভীষণই সুন্দর, কিন্তু এরকম মিডিল থেকে রাস্তা, আর রাস্তাটা খুব উঁচু, মানে ওই যেটা বললাম পাহাড়ি রাস্তায় যা হয়, চারিপাশ দিয়ে পাহাড় আর মাঝখান থেকে এখানে একটা পার্কের মতন করেছে। তবে বড়দের জন্য ঠিক আছে, ঘুরে বেড়াও, ফটো টটো তোলো, ভালো লাগবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে বাচ্চাদের জন্য বেশি ভালো লাগবে, কেন কি বাচ্চাদের জন্য কিছু মানে অ্যাক্টিভিটিসের জন্য কিছু জিনিসপত্র রয়েছে এখানে, তারা আনন্দ করতে পারবে। আর এখানে দেখো একটা ভলু, দূর থেকে দেখে মনে হচ্ছে সত্যিকারের দাঁড়িয়ে রয়েছে লুকিয়ে লুকিয়ে, লোক দেখছে। তারপরে সবাই দেখছে ওখানে গিয়ে ওর ভলুর সাথে ফটো তুলছে। তবে দুর্ভাগ্যবশত আমি আর ভলুর সাথে ফটো তুলতে পারিনি, আর আমাকে তুলে দেয়ও নি ঋষি। যাই হোক, আমি তাই জন্য ওর ভিডিও নিয়ে চলে এসেছি। আর ওই দিকে দূরে দেখা যাচ্ছিল একটা ডাইনোসরের মতন। তো যাই হোক, তারপরে আমরা পার্ক থেকে বেরিয়ে এখন চলে আসলাম হচ্ছে আরেকটা জায়গাতে। এটা হচ্ছে হনুমান মন্দির। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আর আমরা এই হনুমান জয়ন্তীর দিনই হনুমান মন্দিরে এসেছি। প্রচুর ভিড়, এখানে লোকে একদম মানে ঠেলাগুতো চলছে। আর এখানে আমরা এসেছি মানে হনুমান মন্দিরকে দেখতেও, প্লাস ভাবলাম হনুমান জয়ন্তী যখন তাহলে একটুখানি পুজোও দিয়ে নিই। এখানে সাইডে অনেক দোকান টোকান রয়েছে, মানে পুজোর ডালা কিনে, এখানে জুতো রাখারও জায়গা রয়েছে, জুতো টুতো রেখে আমরা আরামসে পুজো দিতে পারবো। আর এটা হচ্ছে আসল হনুমান মন্দিরের গেটটা, যেটা খুবভাবে সাজানো হয়েছিল। ভেতরে কিছু মানে ফাংশনস চলছিল বলে ওখানে লোকজন বসারও অ্যারেঞ্জমেন্ট করেছিল। মানে বেশ চারিপাশ পাহাড়, ঠান্ডা ঠান্ডা, আর এরকম মিডিলে মন্দিরের পুজো দিতে যাচ্ছি, প্লাস এরকম গান বাজনা হচ্ছে, মানে মানে জিনিসটাই অন্যরকম লাগছিল। তবে লাইন ছিল প্রচুর, কেন কি যেহেতু বললাম হনুমান জয়ন্তীর জন্য এখানে সবাই পুজো দিতে হবে।
মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর হনুমান জয়ন্তীর দিন খুব সুন্দরভাবেই আমরা ভালো করে পুজোটা দিতে পারলাম। যতই লাইন টাইন ছিল না কেন, লাইন খুব স্মুথলি এগিয়েছিল। আর এখন ওই জন্য আমাদের গাড়ি ওপরে ওয়েট করছিল, আরও আদার সাইট সিনে যেতে হবে বলে। তো তাই জন্য এখন আমরা যাচ্ছি গাড়িতে উঠে আবার নেক্সট আমাদের এতে ট্রিপে। এবার ঠান্ডা তো ভীষণ লাগছিল, কেন জানি না এই জায়গাটায় ভীষণ ঠান্ডা লাগছিল। তো যাই হোক, তারপরে আমরা নেবে গাড়ি করে একটা জায়গায় নেবে মাঝখানে একটুখানি ফ্রুট জুস খাচ্ছিলাম। তো এইখানটায় আবার দেখছিলাম বেশ রোদ রোদ আরাম লাগছিল, আর এখানে নানান রকমের জুস পাওয়া যাচ্ছিল, নানান রকমের। তো তাই জন্য এখানে তাই ভাবলাম যে একটুখানি জুস খাওয়া যাক। আর এরকম পাহাড়ে বসে ম্যাঙ্গো জুস, আমি নিয়েছিলাম ম্যাঙ্গো জুস, আর ঋষি খেয়েছিল মোস্ট প্রবাবলি লেমন, লেমন বলতে মুসাম্বির রস আর কি, যেটাকে বলি। লেমন টেমন অত বলতে পারছি না, মুসাম্বির রস। তো সেই খেলাম। তো সেই খেয়ে আমরা তারপরে চলে আসি হলো আরেকটা নেক্সট আমাদের ডেস্টিনেশনে। এটা হচ্ছে একটা পার্লামেন্ট হাউসের মতন। এখানে এসেছি, দারুণ সুন্দর, দারুণ। তবে এটা হচ্ছে আমরা শুধু আউটসাইড ভিজিট করেছি, এর ভেতরে আমরা ঢুকিনি আর কি। ভেতরে ঢুকলে অনেকগুলো ঘন্টা লেগে যাবে আর কি দেখতে, এত বড় প্যালেসের মতন পার্লামেন্ট হাউসটাকে দেখতে। আর বাইরেটা দেখো কি সুন্দর। তো এইখানটায় আমরা এসেছিলাম। তারপরে আমরা এখানে গিয়ে আবার দেখি কি এমনি ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে আবার দেখছি এরকম ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আরও ঠান্ডা লাগছিল। আর এখানে দেখো এই জায়গাটা হচ্ছে ভিউ পয়েন্ট বলে, এখানে এসে সব বসা টসা এরকম সব হয়। তো ভীষণ সুন্দর লাগলো আমার জায়গাটা। তো আমরা এখন আবার এখান থেকেও বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে আমাদের অ্যাকচুয়ালি আজকে যাবার যেটা মেইন প্ল্যান, সেটা হচ্ছে আমাদের আসল সিমলার যে জায়গা, সেটা হচ্ছে সিমলা মা কালীর বাড়িতে। তো সেখানে আর কি আমরা যাব ওই ঘুরে টুরে। সিমলা মা কালীর একদম বাড়ির সিমলা কালী বাড়ির পাশেই আমাদের হোটেল। তো একদম সিমলা কালী বাড়ি আমরা একদম লাস্ট দেখে তারপরে হোটেলে ঢুকবো। তো তারপরে আমরা ওখান থেকে ঘুরে চলে আসি হচ্ছে আমরা একটা আর্মির ক্যাম্পে। এবার এই আর্মির ক্যাম্পটা প্রথমে আমরা ঢুকেছিলাম যখন, ভাবলাম বোধহয় ছোট, সেরকম কিছু দেখার নেই। পরে আমরা যখন বেরিয়ে আসছি, আমাকে একজন আর্মি বলে, ম্যাডাম আপনি আরেকটু ভেতরে যান, আরো অনেক জিনিস আছে। উনিও ঘাবড়ে গেছেন যে এইটুকু সময়ের মধ্যে কি করে এত বড় ক্যাম্পটা দেখা হয়ে গেল। তো তারপরে ভেতরে গেছিলাম, ওখানে অনেক ফাইটিং এর জন্য ছিল, যারা লোক টুরিস্টরা যাচ্ছে তাদেরকে এরকম গান দিয়ে দিচ্ছে, একটা গেমের মতন আর কি, গান দিয়ে ওটাকে শর্ট করাবে। আর্মিরা অনেকটা ছিল, হেল্প করছে তাদেরকে। তো সেগুলো দেখছিলাম। তো সেগুলোর আর আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, তারপরে ওখানে ঘুরে ঘাড়ে চলে আসলাম। এখন আমরা হচ্ছে সিমলা ম্যাল। দেখো কি দারুণ না জায়গাটা, আর ভীষণ সুন্দর লাগছিল সিমলা ম্যালে। মোটামুটি আমি দার্জিলিং ম্যালে ঘুরেছি, তারপরে মানালির ম্যালে ঘুরলাম, সিমলা ম্যালে ঘুরলাম। আমার কিন্তু বেস্ট লাগলো সিমলা ম্যালটা, ভীষণ সুন্দর, ভীষণ। আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই হচ্ছে আমাদের সিমলা স্টেশন। আর এই দেখো, এটা হচ্ছে সিমলা কালীবাড়ির মা কালী। তো কি সুন্দর না, ছোট্টর ওপর মা কালীর মুখটা খুব মিষ্টি। তো তারপরে যাই হোক, আমরা ওখান থেকে পুজো টুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। আমরা চলে আসি হচ্ছে এখন সিমলা স্টেশনে। আমাদের আবার মাঝখানে সিমলা থেকে একটা প্রবলেম হয়ে গেছিলো, হচ্ছে যে আমাদের যাবার কথা ছিল কালকা। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে কালকায় যে টয় ট্রেনে যাব, আমাদের সিট রিজার্ভেশন করা ছিল না, আর সেটা আমরা জানতামও না। সেটা একটা ওখানে গিয়ে মিস আউট হয়ে গেছে। তো সেই জন্য আমরা কি করলাম, আমাদের কালকা থেকে আবার শতাব্দী এক্সপ্রেস ছিল টুয়ার্ডস দিল্লি।
তো সেই জন্য আমরা ভাবলাম যে না আর দিল্লিতে কালকা হয়ে যাব না, যেহেতু আমাদের রিজার্ভেশন করা নেই, ওইভাবে দাঁড়িয়ে লাগেজপত্র নিয়ে যাওয়া তো সম্ভব না। তো তাই আমরা সিমলা স্টেশনে আসি, আবার ওখান থেকে আমাদের যে শতাব্দী এক্সপ্রেসের যে ট্রেনটা ছিল সেই টিকিটটাকে ক্যান্সেল করাই। তো তারপরে ওখান থেকে আমরা আবার একটা ট্রাভেলসের সাথে, মানে ওখানে ছোট ছোট এরকম ট্রাভেলসের অফিস রয়েছে, সেই ট্রাভেলসের অফিসে গিয়ে আমরা আবার একটা বাস বুকিং করি, যেটা ডিরেক্ট সিমলা থেকে একদম দিল্লি চলে যাওয়া যাবে। মানে মাঝখানে যে ব্রেক জার্নিটা ছিল সেটা আর কি আমাদের আর করার ইচ্ছা একদমই ছিল না। আমার মেইনলি ব্যাপারটা হচ্ছে যে টয় ট্রেন আমি জীবনে কোনোদিন চড়িনি, আগে যখন দার্জিলিংয়ে গেছিলাম তখনও চড়িনি, সিমলাতে এসেও চড়তে পারবো না যেহেতু রিজার্ভেশন করনি, তাই জন্য এই হ্যাপাটা আর কি করতে হলো। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলায়। তো আমরা সকাল থেকে ঘুরে টুরে একবার মাঝখানে হোটেলে গেছিলাম, একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু বিশ্রাম টিশ্রাম করে তারপরে সন্ধেবেলায় এখন এসছি ম্যাল রোডে। এবার ম্যাল রোডে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় কত ভিড়। তবে একটা জিনিস আমার একটু লাগলো, সেটা হচ্ছে ম্যাল রোডের যে ওপর পোর্শনে, যে আপার পোর্শনে যেসব দোকানগুলো আছে, দোকানে বিভৎস দাম, মানে যেসব মানে জিনিসপত্র কেনার জন্য খুব খুব হাই দাম, হাই রেঞ্জ। আর একদম এই ম্যাল রোডটা ধরে সোজা চলে গেলে আবার নিচে একটা আছে, ওটাকে লোয়ার বাজার বলে, লোয়ার বাজারই মোস্ট প্রবাবলি নাম ছিল। ওইখানে আবার মোটামুটি একটু সস্তায় রিজনেবল রেটে কিছু জিনিস পাওয়া যায়, মেইনলি সোয়েটার এগুলোই। এবার আমি অত সোয়েটার কিনিনি, তার কারণ কলকাতায় আমাদের হ্যাবক ওরকম ঠান্ডা পড়ে না, সেই জন্য। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা গোটা সিমলা টিমলা ঘুরে তোমাদের সাথে শেয়ার করে তো খুবই ভালো লাগলো। তো চলো মোটামুটি আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবটা মাস্ট করে দিও, আবার নতুন ব্লগ আসবে।